আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রজেক্টের তৃতীয় দিন। তো আজকে আপনার সাথে শেয়ার করব আমাদের সারাদিনের জার্নি, কি আমরা করি। আজকে রান্নাবান্না চলতেছে, এই পাঙ্গাস মাছ ভাত রান্না চলতেছে। তো আজকে আমাদের কাজ হয়েছে আপনার নার্সারি বসানো। আপনার আমাদের যেই তরমুজের বিচি ওগুলা সবগুলাই কন্ডা এসে পড়ছে। তো আজকে আমরা নার্সারি বসাবো। তো এই জায়গায় নার্সারির জন্য জায়গা প্রস্তুত করা হয়েছে। তো এই নার্সারি বসাইতেছে। হ্যাঁ ভাই, কি অবস্থা? কেমন আছেন জি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তো আমাদের আজকে কাজ হয়েছে আপনার নার্সারি বসানো। তো এইটা হয়েছে আপনার মেটাল সিটের ট্রপিক্যাল ড্রাগন। এটার আমরা আনছি 3 বাটা। তো এই 3 বাটা আজকে আমাদের লাগানো হবে। তারপরে কালকে থেকে শুরু হবে আপনার বেঙ্গল কিং, তারপরে আনন্দ আছে, তারপর ড্রাগন কিং আছে, আর হয়েছে আপনার একটা হয়েছে বিগ ফ্যামিলি। তো টোটাল আপনার 4-5 ধরনের বীজ নিয়ে আমরা এই বছর ইনশাল্লাহ যাত্রা শুরু করছি। তো আজকের এত পরিমাণ রৌদ্র, তো এখন চলতেছে ভাই পৌষ মাস চলে না, এখন পৌষ মাস চলতেছে, বাট চৈত্র মাসের থেকেও মনে হইতেছে বেশি গরম, মানে শরীর মরির সব পুজিয়ে যাইতেছে মনে হইতেছে। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমাদের নার্সারিটা বসানো হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, যে যারা নতুন আছেন। আর আমি শুরু থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশিওর করছি যে আমাদের এই ভিডিও যারা দেখবেন, আপনার একেবারে কেউ যদি কিছুই না বোঝেন, তাহলে সেও ইনশাল্লাহ নিজে নিজে করতে পারবেন। তো সেই সুবাদে অনেকে আমাকে কমেন্ট করছেন, অনেকে ফোন দিচ্ছেন, তো জানতে চাইছেন যে কিভাবে নার্সারি করি। তো আপনাদেরকে দিয়ে আগে আমি দেখাইছি কিভাবে এই প্যাকেটগুলো প্যাকেজিং করা লাগে, তারপরে এগুলো বসানো লাগে। তো এগুলোর বসানোর কাজ অলরেডি শেষ। এখন আপনার এসে বিসি বসানো হবে, বিসি লাগাইতেছে। তারপরে বিসির উপরে আবার আপনার জৈব সার অর্থাৎ গোবর সার এই জায়গায় দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনার এই কাগজ দিয়ে ঢাকিয়ে রাখতে হবে। কাগজের উপরে আবার এই নাড়া দিতে হবে, যাতে করে নিচে আপনার গরম তাপ পায়, তাহলে আপনার কন্ডাটা ভালো করে উঠবে। তো এই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন এই কলম দিয়ে ছিদ্র করতেছে, তারপরে এইগুলোর ভিতরে এই বিসি লাগাইতেছে। প্রত্যেকটা ছিদ্রের ভিতরে একটা একটা করে বিসি দিয়ে দিতেছে এই নার্সারি প্যাকেটে। আর এই যেই আপনার ইগুলো আছে, আপনার বিসিগুলা, এগুলা ওভারনাইট মানে এক রাত্র আপনার পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপরের দিন সকালবেলা সুন্দরভাবে এগুলার করতে হয়, আপনার পানিটা মুছতে হয়। মুছার পর আপনার মানে আমাদের এই জায়গায় যে নিয়মে করে, হয়তো বা আপনারা অন্যভাবে করতে পারেন। আর যারা এইসব বিষয় নার্সারি করার বিষয় জানেন, তাদেরকে হয়তো বা বোঝানো লাগবে না। আমাদের এই জায়গায় আপনার এক রাত্র পানির ভিতরে বিচিগুলো ভিজিয়ে রাখতে হয়, তারপরের দিন সকালবেলা উঠানো হয়। উঠানোর পর আপনার সুন্দর করে মুছতে হয়। মুছার পর আপনার বাটা আছে, জর্দার বাটা আছে, এগুলা আপনার জর্দার বাটার ভিতরে রাখিয়া এই যে হাড়ের ভিতরে রাখতে হয়। এই দেখুন, এই ভাই হাড়ে রাখছে, আর একজনের মাথায় আছে। এগুলো সব কিন্তু বিসি রাখা, এই বিসি। তো এইভাবে আর কি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো আমরা আমাদের সারাদিনে আরও কি করি। আমাদের নার্সারির এই পর্যন্ত হয়েছে, আপনার কাগজ দিয়ে ঢাকা হয়ে গেছে। এগুলা আপনার বিসি লাগানোর পর কাগজ দিয়ে ঢেকে রাখছি, কারণ এগুলো যদি শুকিয়ে যায় তাহলে আমাদের কন্ডা ভালো করে উঠবে না। তো এখন আমরা গোসল করতে যাইতেছি। আপনার যখন আমি আসছি তখন এই জায়গায় পানি ছিল ভরপুর, এখন আপনার ভাড়া পড়ে গেছে, তো পানি সব শুকিয়ে গেছে। তো আমরা ওই জায়গায় দেখি যাই গোসল করবো। কিন্তু বস্তা অনেক হয়ে গেছে, এখন তো দেওয়া যাবে, সমস্যা কি? জানলা কি টাইম না দেখবেন মাছ আছে কি না? হ্যাঁ, ও যাক, তাহলে আমরা নেক্সট টাইম ওরে ওরে কি থালা থালা কোন মিদে এটা মিদে এটা মিদে আমাদের গোসল করা খুবই মুশকিল হয়ে যাইতেছে। এক জায়গায় গোসল করছি, এখন আরেক জায়গায় যায় কাপড় দেওয়া লাগে। আপনার এই পাশে নামে গোসল করা হয়েছে। ওই নদীতে, বড় নদী যাইতে পারলে ভালো হইতো, কিন্তু ওই জায়গায় আপনার যাওয়া সম্ভব না, কারণ প্রচুর গাড়া যাইতেছে। তো সেই জন্য আমরা এই জায়গায় করছি। এখন এই সামনে আমাদের কাপড় হাত পা মানে পা ধোয়া লাগবে। এই হয়েছে আমাদের জীবন নাকি? হ্যাঁ, সবাই সবার ভাই রাখতে হবে।
মেম্বারের মতো করি ব্যাকের ভাই ফুলারও ভাই বাহরা ভাই ইদি সদার ভাই এই সব আগলেছি কিন্তু উনি কি কাটা বড়টা কই কারণ মাথা খাই না মাছও খাই না খাই একটু লেজা মাছের কেন কয় মাতো খাই না আর মাছের মাছও খাই লেজা খান খাই বিসমিল্লাহ এরে ভাই পানি কোন ইটকারি কম রে ভাই অনেক লাগবে ফেলে বেরন পাতা দিয়ে আটকানো থাকে তাহলে বেরন পাতা দিলে মানে গরম হয় না হুম এমনি বানছে এটা ভালো ভালো হয়েছে কোনটা অনেক বড় বড় হয়েছে একটা নিন না উড়িয়ে দেন ওই পাত্রে দেন বলো একটা কই এই ক্ষেতটা আসলেই ভালো লাগে আপনার কি সুন্দর তরমুজ ধরে রয়েছে এটা আমার এক চাষার ক্ষেত তো আমি মাঝে মধ্যে আমাদের প্রজেক্টে আসলে এই ক্ষেতে আসার চেষ্টা করি তো আজকে শেষ বিকালে আসলাম মানে এত সুন্দর দৃশ্য যা দেখলে আপনার মন জুড়ে যায় আর ফলগুলো দেখলো মাশাল্লাহ এই যে কি সুন্দর ফল